গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সবাইকেই আমার সকল বন্ধুদের শুভ নবমী। তো আমার জায়ের বাড়ি, সেজো জায়ের বাড়ি পুজো হয়, শেরাবালি পুজো। তা দুদিন গেছিলাম, তো অল্প অল্প করে ভিডিও করেছি, পুরো ভিডিও করা হয়নি। কারণ কি, সকাল থেকেই যেতে বলে, থাকতে বলে, কিন্তু থাকা হয় না একটাই কারণে। কারণ কি, মেয়ের স্কুল থাকে, পড়া থাকে, এই কারণে থাকা হয় না। ওই যাই একটুখানি পুজোটা দেখে চলে আসি। কিন্তু আজকে মেয়েরও ছুটি আছে, তো সকাল থেকে আজকে সবারই নেমন্তন্ন, সব জায়েরা, ভাসুরেরা, ছেলে মেয়ে সবাই আসবে। তো সারাটা দিন একসঙ্গেই কাটাবো। কারণ কি, সবার অফিস স্কুল থাকে, তো সেক্ষেত্রে থাকা হয় না। তো আজকে সকাল থেকেই সবাই আসবে, থাকবে একসঙ্গে, খুবই আনন্দ করব, মজা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো স্নান টান করে তো একেবারে ঘরের পুজোটা একটু করে তারপরে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই যে একদম রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। মেয়েও রেডি হয়ে গেছে, তো এবার বেরোবো আমরা। আমি আর আমার মেয়ে এখন যাব, আর হাজব্যান্ড পরে আসবে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখেই তো ভয় লাগছে, এত রোদ উঠেছে কী বলবো। আর আমি মাথায় ছাতাও ধরতে পারছি না, কারণ কি ফুল মিষ্টি মিষ্টি ছিল। মেয়ে ছাতাটা নিয়েছিল, আর ও ছাতা আমার মাথায় ধরলে খুবই অসুবিধা হয় হাঁটতে। আর আমরা দিদির বাড়িতে চলে এসেছি, আর পুজোটা শুরু হয়েছিল 9টা, 9:15 নাগাদ। আর আমরা এসছি জানো তো ওই 11:15 নাগাদ, মানে অনেকক্ষণ পর। আমার নিজেরও মনটা স্থির ছিল না বাড়িতে, মনে হচ্ছিল কখন যাব, কিন্তু কাজের মধ্যে ঢুকে গেছি আর বেরোতে পারছিলাম না। পুজোটা অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে ভাগ্যর ব্যাপার হচ্ছে, আমরা যখন গেছি তখনও পুজোটা হচ্ছিল, ব্রত কথা হয়ে গেছে অবশ্য। তো আমি ভাবছিলাম অঞ্জলিটা দিতে পারবো না, কিন্তু অঞ্জলিটা পরে দিয়ে দিয়েছিলাম, দিদি বলে আবার আমাকে অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে মনটা একদিকে শান্তি হয়েছে যে অঞ্জলিটা তো দিতে পারলাম। তার ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজোটা করছিল, খুব ভালো লাগছিলো পুজোটা। আর আমরা চারিদিকে বসে দিয়েছিলাম। আর এই যে যজ্ঞ হবে বলে কাঠটাট সব রেডি করে নিয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু যজ্ঞটা হবে। তো যজ্ঞের জন্য সব ঠাকুরমশাই রেডি করে নিচ্ছিল, আর আমরা চারিদিকে সবাই ঘিরে বসেছিলাম আর কি। শেষদি আর বড়দি তখন এসে পৌঁছায়নি, মেজদি এসেছিল। আমার মেজদি ওরা সব পেছনের দিকে ছিল, সেই জন্য ওদের দেখা যাচ্ছিল না। আর সব যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, সবটা অবশ্য করতে পারিনি। আর যজ্ঞটা এই যে শুরু হবে একদম। এই যে যজ্ঞের আগুনটা দিয়ে দিয়েছে, আর যজ্ঞের আগুনটা না খুব উঁচুতে উঠেছিল। আর ধোঁয়াতে অনেক সময় ধোঁয়াতে কষ্ট হয়তো, কোনো কষ্ট হয়নি। আর বাইরে যেহেতু গরম ছিল, আর রোদের তাপ আর এই আগুনের তাপে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ধোঁয়া যে হচ্ছিল, ধোঁয়ার কোনো সেরকম কোনো ব্যাপার ছিল না। কারণ কি, যজ্ঞের আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছিল, সেই কারণে কষ্ট সেরকম হয়নি। তাপে একটু হচ্ছিল, সেটা অবশ্য সেরকম কিছু নয়। তো মোটামুটি যজ্ঞটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরমশাইকে সবাই প্রণাম করছে, এক এক করে ঠাকুরমশাইকে সবাই প্রণাম করে নিচ্ছে। ঠাকুরমশাই এবার চলে যাবে, আবার সন্ধ্যাবেলা আসবে সন্ধ্যা আরতি করতে। আর আমরা পুজোর শেষে দরজা বন্ধ করে সবাই বাইরে এসে সবাই মিলে বসে গল্প করছিলাম। এখানেই খাওয়া দাওয়া করানো হবে, সেই জন্য চেয়ার টেবিল পাতা হয়েছে। আমরা এসে গল্প করছিলাম, বসেছিলাম সবাই, পরিবারের সব লোক। আর আমি একটু তার ফাঁকে একটু নিজেকে ভিডিও করে নিলাম একা একা, যে যার তালে থাকে আর কি। আর তারপরে আবার ঘরের ভিতর গিয়ে শেষদি বড়দি প্রসাদ দিচ্ছে। এই দেখো যজ্ঞটা পুরো একদম খুব সুন্দরভাবে জ্বলে উঠছিল, তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ দেওয়ার কাজে সবাই হাত লাগিয়েছিল আর কি, সবাই কিছু না কিছু দিচ্ছে, কারণ লোকজন ভালোই ছিল, খুব বেশিও না খুব কমও না। তো সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার পর, যারা এসেছিলো তাদের দিয়ে দেওয়ার পর, আমরা ঘরের কয়েকজন মিলে সবাই একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর দিদিদের ঘরটা একটু ঠান্ডাই আছে বলতে গেলে,
নিচের তলায়, তো সেই কারণে খুব একটা গরম নয়, হালকা একটু তাপ যেটুকু থাকে সেইটুকুই। প্রসাদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তারপরে বাইরে গিয়ে প্রসাদ খাওয়ার পর বাইরে গিয়ে আবার চা করে দিল, চা খেলাম, রচাই খেলাম সবাই মিলে বসে, তা আবার গল্প শুরু করলাম। গল্পটা তো আর শেষ নেই, আর কী বলবো। তারপরে কি হলো, মানে খাওয়ার দাওয়ারগুলো সবাই তো খাবে না, অনেকে প্যাকেট নিয়ে যাবে, সেই কারণে প্যাকেট করছিল। তো দুপুরে মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, আর খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর পায়েস, এই ছিল দুপুরের মেনু। আর ওইগুলোই প্যাকিং করছিল, টিফিন বক্সে সাদা বাটিতে ভরে ভরে দিচ্ছিল, আর প্লাস্টিকে করে রেডি করেই ছিল, মানে রেডি করে রাখছিল। আর যারা খাবে বসে খাবে, যারা নিয়ে যাবে, তো রেডি করে রাখছিল আর কি। আর আমি আর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম বাইরেটা, আর গরমটা তো খারাপ ছিল না, ভালোই গরমটা ছিল, তবুও এদিকটা একটু গাছপালা আছে বলে তবুও অনেকটা শান্তি। আর এরা বসে পড়েছে প্রথম ব্যাচে, এটা প্রথম ব্যাচ ছিল, 3-4টে ব্যাচে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তা প্রথম ব্যাচে এরা সবাই ভাই বোনেরা, বন্ধুবান্ধবরা কয়েকজন বসে পড়েছে। তারপর আমিও খাওয়ার থালা নিয়ে বসে পড়েছি, দেখো খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি বসে পড়েছি। ভাবছিলাম দিদিদের সঙ্গে খাবো, কিন্তু দিদিরা বললো না তুমি বসে পড়ো, পরে আমরা বসবো, তো সেক্ষেত্রে আমি খেতে বসে পড়েছিলাম আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে অনেকক্ষণ থাকার পর সন্ধ্যের আরতি করতে এসেছে ঠাকুরমশাই, আর মাঝে ভিডিও করিনি, এটা সন্ধ্যা আরতি দেখাচ্ছি তোমাদের। তো সন্ধ্যা আরতিটাও ভালোই হয়েছিল, প্রায় 8টার দিকে হয়েছিল। তো সন্ধ্যা আরতি দেখে ভাবছিলাম একেবারে বাড়ি যাব, আর ঠাকুরমশাই একটু দেরি করেই এসছে, তো সন্ধ্যা আরতিটা চলছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও টিপে দিও। আর তোমাদের সঙ্গে আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে আসব। তো ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট। তোমরা তাহলে ঠাকুরের এই আরতি দেখতে দেখতেই ভিডিওটা আমি শেষ করলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই।